প্রথম আয়াতুল্লাহ খোমেনি থেকে শুরু করে এই আয়াতুল্লাহ খামেনি তারা ব্যক্তিগত জীবনে যে আদর্শের পরিচয় দিছে সেইটাই আসলে ইরানের মানুষকে উদ্বুদ্ধ করছে। খামেনির ছেলে এবং আরো যারা ওরা আহ্বান জানানোর পরে প্রত্যেকটা ইম্পর্টেন্ট ইনস্টলেশনে ইরানের নাগরিকরা স্বতঃস্ফূর্ত ভাবে জীবন দেওয়ার জন্য যে উপস্থিত ছিল। ইরানকে তো 47 বছর বিভিন্ন ভাবে আক্রমণ করার পরে, স্যাংশন দেওয়ার পরে, সমস্ত কিছুর পরে তারা কিন্তু স্টাবার্ন রয়ে গেছে, তাদের প্রিন্সিপালের মধ্যে তারা স্টিক করছে। চুক্তির পরেও ইসরায়েল অ্যাট উইল লেবাননে যা ইচ্ছা তাই করতেছে, এবং চুক্তিতে ছিল যে তারা ওখান থেকে ফেরত যাবে লেবানন থেকে, তারা কিন্তু যায় নাই। আলী খামেনি তার অন্ত্যেষ্টিক্রিয়া এটি আগামী 9 জুলাই অনুষ্ঠিত হবে। 6 দিন ব্যাপী তারা অনুষ্ঠান করছে। তার মৃত্যু ইরানিদের জন্য কতটা তাৎপর্যপূর্ণ, অর্থাৎ তাদেরকে যে লক্ষ্যে আসলে তাকে হত্যা করা হয়েছিল সে লক্ষ্য আমেরিকা কতটুকু অর্জন করতে পারলো, নাকি একটু বিপুল বিক্রমেই অনেক সময় আমরা শুনি যারা এইভাবে যুদ্ধে মারা যান তাদের আদর্শ, তাদের নীতি সেটি পরবর্তীতে আরো অনেক বেশি স্টাবলিশড হয়ে ফিরে আসে। হ্যাঁ, মানে এই জিনিসটা দেখেন যে আসলে ওদের যে স্ট্র্যাটেজিটা ছিল, ওদের স্ট্র্যাটেজি সম্পর্কে এখন প্রায় সবাই জানে। যাব যে ফেরদৌস ভাইও যেটা বললেন যে 8-10 দিনের মধ্যে যুদ্ধ খতম করে দিয়ে একজনকে বসাই দিয়ে, ওই যে আগের যে ইরানের শাহর ছেলে টেলে আছে ওদের একজনকে বসাই দিয়ে চলে আসবে। কিন্তু আসলে একটা জিনিস ওরা বুঝে নাই যে এই মানে ইরানের মধ্যে খামেনির দুই একটা পার্সোনাল কথা আপনারা যদি জানেন হয়তো, তবু রিপিট করতেছি অজস্র দর্শকের জানার জন্য। খামেনির স্ত্রী তার সম্পর্কে বলছিল যে আমার স্বামী প্রতি রাতে তাহাজ্জুদ নামাজ পড়ে, কিন্তু আমি জানতে পারি না। কারণ হইলো উনি কলটাও ব্যবহার করেন না, আগে পানি রেখে দেন ওনার পাত্রে, সেটা দিয়ে যখন অজু করেন তখন স্পঞ্জ বিছায়া ওইখানে অজু করেন যাতে তার স্ত্রীর ঘুম না ভাঙে। তার ছেলে ক্লেম করছিল, মানে এর মধ্যে বলছে যে আমাদের এন্টায়ার জীবনে বাবা কোনোদিন আমাদের বলে নাই আমাকে এক গ্লাস পানি দিত বাবা। ওনার জীবনটা, ওনার জীবন জামার থেকে শুরু করে সবকিছু উনি সেলাই করতো। একটা মানুষের মধ্যে আদর্শ দেখে, এবং এই যে এখন বলতেছে যে একটা 47 বছরের এই শাসন আমলে তার রেখে যাওয়া হচ্ছে একটা ছোট্ট মাটির ঘর, এবং বলতে গেলে একটা পিকআপ ভ্যান, যেটা সব মিলে একদমই অত্যন্ত পুরনো। তো এই ধরনের মানুষ আসলে হয় কি, যত কিছু হোক একটা কাল্টকে রেসপেক্ট করতে মানুষের একটা মানে নিজস্ব একটা স্বভাব, তার চেয়ে উন্নত মানের, তার চেয়ে ভালো মানের শত্রু হইলেও ভাবে যে ওই লোকটার মধ্যে গুণ আছে। তো সেই প্রথম আয়াতুল্লাহ খোমেনি থেকে শুরু করে এই আয়াতুল্লাহ খামেনি তারা ব্যক্তিগত জীবনে যে আদর্শের পরিচয় দিছে সেইটাই আসলে ইরানের মানুষকে উদ্বুদ্ধ করছে। আপনারা জানেন যেদিন আমেরিকা করলো, হুমকি দিছিল ট্রাম্প যে আজকে রাতের পরে ইরান উইল বিকাম এ পার্ট অফ ইতিহাস, তাদের আর কিচ্ছু থাকবে না এইসব। সেদিন এই মানে খামেনির ছেলে এবং আরো যারা ওরা আহ্বান জানানোর পরে প্রত্যেকটা ইম্পর্টেন্ট ইনস্টলেশনে ইরানের নাগরিকরা স্বতঃস্ফূর্ত ভাবে জীবন দেওয়ার জন্য যে উপস্থিত ছিল। তো সামহাও একটা জিনিস কিন্তু সত্যি কথা যে আমেরিকা যত মাইটি, উই আর প্রাউড, আমাদের দেশ অত্যন্ত মাইটি, এবং এক সময় গণতন্ত্রের সারা বিশ্বের মানুষের আশা ভরসা লক্ষ্যস্থল ছিল, সেখান থেকে আমরা অনেক সরে গেছি। কিন্তু আমি এইটা বলছিলাম কিনা জানি না যে আমেরিকার মধ্যে একটা ধারণা হয়েই গেছিল যে মেদুরোকে ধরে আনছি, এটা তো কোনো ব্যাপারই না, এরকম একটা ধারণা। এবং ইসরায়েল তো কনস্ট্যান্টলি, আপনি দেখছেন কিনা আপনারা জানি না, হিলারি ক্লিনটন কিন্তু এর মধ্যে একটা সাক্ষাৎকারে এই বিষয়ে বলছিল যে সে আমাদের সময় থেকেই এই ইসরায়েল আমাদেরকে উত্তেজিত করার চেষ্টা করতেছে যে চলো ইরান আক্রমণ করি। হিলারি বলছে ন, তখন ওরা বলছে আমাদের প্লেন কিন্তু টারমাকে রেডি,
ওরা বলছে এনজয় ইউর টাইম, কিন্তু উই আর নট গোয়িং টু পার্টিসিপেট। যাদের সেন্স আছে, যারা হিলারি ক্লিন্টন যেমন ধরেন, ওবামা ছিলেন তার প্রেসিডেন্ট, তাদের মধ্যে যে সেন্সটা কাজ করছে ট্রাম্পের মধ্যে সেই সেন্সটা কাজ করে নাই। আর একটা কথা হইলো, এই যে হরমুজ প্রণালী দিয়ে কথা বলতেছেন, মার্কো রুবিও এই পরশুদিন বলছে হরমুজ প্রণালীকে এইভাবে ছেড়ে দেওয়া মানে ইরানের কাছে একটা পারমাণবিক বোমার চেয়ে ক্ষমতাশালী অস্ত্র তাকে তুলে দেওয়া। এরা এখন যতটুকু নেগোসিয়েশন করতেছে, প্রথমত যুদ্ধে এত কিছুর পরে, মানে ব্যাপার হচ্ছে যে একটা হইলো এক ধরনের যোদ্ধা আছে তারা যুদ্ধের আগেই সারেন্ডার করে। ইরানকে তো 47 বছর বিভিন্ন ভাবে আক্রমণ করার পরে, স্যাংশন দেওয়ার পরে, সমস্ত কিছুর পরে তারা কিন্তু স্টাবার্ন রয়ে গেছে, তাদের প্রিন্সিপালের মধ্যে তারা স্টিক করছে। যার জন্য এদের মধ্যে তো এই চিন্তাটা, আমাদের এই দেশের যারা নীতি নির্ধারক তার মধ্যে, ধরেন আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত এই প্রেসিডেন্ট ট্রাম্প তো মানে ধরেন কোনো কিছু কেন যে বলে কালকেই বম মেরে উড়াই দিব, এইটা করবো। এবং আরেকটা জিনিস আপনাদের মনে আছে কিনা, সে কিন্তু ওই যুদ্ধ চলাকালীন বলছে যে আমি ওইখানে সবকিছু সেট আপ করে দিয়ে এরপরে আমি ধরবো কিউবাকে, কিউবা পরে ধরবো কলম্বিয়াকে। মানে তার একটা টার্গেট হয়ে গেল যে যাকে ইচ্ছা আমি এইসব হেমিস্ফিয়ারে ধরবো এবং আমার মন মতো করে। আপনারা জানেন কিনা জানি না, মানে নিশ্চয়ই জানেন, দেখছেন, বাট আমি জাস্ট রিমাইন্ড করার জন্য বলছি, ভেনেজুয়েলাতে এ পর্যন্ত আমেরিকা তেল বেচছে $3.4 বিলিয়ন। তাদের এখানে এত বড় একটা আর্থকোয়েক হলো, তাদেরকে মাত্র কত 100 না 150 মিলিয়ন ডলার সাহায্য দিছে। তাদের টাকা নিয়ে তাদের এই দুর্দিনের সময় তাদেরকে সাহায্য করে নাই। আমরা সারা পৃথিবীর কাছে যে একটা ব্যাড নেম আর্ন করতেছি, এটা জাতি হিসেবে আমরা আগে যার যেখানে জন্ম হোক, এখন তো আমরা সবকিছুর পরে আমেরিকান। আমার এক আত্মীয় গেছিলেন এই যুদ্ধের মধ্যে ওমরা করতে, সে বলল যে আমি লুকায় আমার পাসপোর্ট দিতেছিলাম, কারণ আশেপাশের থেকে কি ধরনের কমেন্ট আসবে সে লজ্জা পাচ্ছিল। তো আমরা আজকে এই যেখানে এখন আমেরিকা দেখেন বলে দিছে, প্রথমে বলছে কি তোমাদের সব কিছু ছেড়ে দিব এবং তোমাদেরকে $300 বিলিয়ন আমরা পর্যন্ত সাহায্য করব। কারা জানি পিছের থেকে ওকে চাপ দিছে, বলে যে আমি দিব না, ওই সমস্ত লোকের কাছ থেকে টাকা উঠায় আমি তোমাদেরকে দিব, তাদের টাকা তারা দিবে, তুমি উঠাই দিতে হবে কেন? মানে অর্থাৎ কিনা সে কোনো প্রিন্সিপালে স্টিক করতেছে না। ইরান এতে একটু বিশ্বাস করতে পারে না। আমরা সবাই জানি এই যুদ্ধে যাওয়ার আগে আমেরিকার চিফ অফ স্টাফ অফ আর্মি সহ 14 জন না 18 জন জেনারেল তারা রিটায়ার করলো যে এই যুদ্ধ আমাদের জন্য ভালো হবে না। তখন ট্রাম্পের এক্সাক্ট এটা আমি নিউ ইয়র্ক টাইমসে পড়ছিলাম যে সেখানে বলছে যে আই উইল লিড দি ওয়ার, আই ডোন্ট নিড ইউ। তো এই যে যে একচেটিয়া ভাবে করতে যাওয়া এবং করার ফলে এটা ফলাফল তো আসলে আমরা দেখছি কি হচ্ছে, কিভাবে উনি আর একটু একটা সেকেন্ড আমাকে বলতে দেন। সেটা হইলো এখন যতটুকু আলোচনা এরা করতেছে, আমাদের দেশ থেকে যে উদ্যোগ নেওয়া হচ্ছে তার পিছনে আমাদের দেশের একদম একনিষ্ঠ স্বার্থপরতা ছাড়া ইরানকে হেল্প করার কোনো আগ্রহ তাদের মধ্যে নাই। এবং দেখেন এই চুক্তির পরেও ইসরায়েল এট উইল লেবাননে যা ইচ্ছা তাই করতেছে, এবং চুক্তিতে ছিল যে তারা ওইখান থেকে ফেরত যাবে লেবানন থেকে, তারা কিন্তু যায় নাই। এখনো তারা তাদের এট উইল করতেছে। তা আমার কথা হলো যে তোমার পার্টনার তোমার কথা শুনতেছে না, হোয়াট অ্যাকশন ডু ইউ নিড, ডু ইউ হ্যাভ ইউ টেকেন? হ্যাঁ জি, আর কিছু যোগ করবেন আপনি? আর ওই যে বলতেছিলাম যে এখন আপনি পাশাপাশি চিন্তা করেন, ইরান যদি এরকম একটা ভায়োলেশন করতো মানে প্রিএমটিভলি, তাইলে আজকে কি হইতো? জি।